মা আমিনাও এক লোটা পানি নিয়ে ঘরের দরজায় পাগলিনীর মতো দাঁড়িয়ে রাস্তার দিকে তাকিয়ে আছে। আরে কাবেলায় সকলকে দেখা যায়, আবার আব্দুল্লাহকে দেখা যায় না। ও সোনামারি গিরাম, যে যার ঘরের ভিতরে ঢুকে গেল। আল্লাহ নবীর আম্মা জান আমেনা বুঝতে পেরে গিয়েছে আমার পেটের বেটাকে আল্লাহ বুঝিয়ে ইম করে দিয়েছে, আমি বুঝি স্বামী হারা হয়ে গেলাম। ভাইরা, আল্লাহ নবীর চাচারা ছুটে গিয়ে শ্বশুর আব্দুল মুত্তালিবের কাছে গিয়ে কাঁদতে লাগলেন। আব্বাজান, আপনার মোহাম্মতের ছোট বেটা আব্দুল্লাহকে হারিয়ে রেখে আবু আর পাহাড়ের ধারে রেখে চলে এসেছি। আল্লাহ নবী আম্মা জান হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ও দুনিয়া মেয়েরা, আমি আমার মুহাম্মদকে পেটে নিয়ে অনেক সময় অলৌকিক জিনিস দেখতাম। ও মেয়েরা, আল্লাহ নবীকে আল্লাহ মায়ের পেটে এতিম করে দিয়েছিলেন 6 মাস। আল্লাহ নবী আম্মা জান আমিনা পেটে। ভাইয়ের, আল্লাহ নবী চাচারা বিদেশে ব্যবসায় চলে যাবে। আব্দুল্লাহকে ডেকে বলল, ছোট ভাই তুমি কি ব্যবসায় যাবে নাকি? হযরত আব্দুল্লাহ আমিনার কাছে গিয়ে বলল, আমিনা আমাকে ছেড়ে দাও, আমিনা আমি ব্যবসায় চলে যাব। ও হযরত আমিনা, আমার সংসার হয়ে গিয়েছে, কি করে চলবে ব্যবসায় না গেলে? আম্মা জান আমিনা আব্দুল্লাহকে ছেড়ে দেবে না, বড় আদর করছে, মায়া করছে। কেননা এই যে বিদায়, এই যে শেষ বিদায়, আখেরি বিদায়, আর ঘুরে আসবে না। আমার নবীর আব্বাকে আল্লাহ একেবারে এতিম করে, নবীকে এতিম করে দেবে। আমার ভাইজানেরা, দিল নরম করে মদিনা শরীফের দিকে করে দেন, দেখেন চোখের কোনায় পানি আসে কিনা। আল্লাহ নবীর আব্বা জান হযরত আব্দুল্লাহ আব্বা আব্দুল মুত্তালিবকে গিয়ে বললেন। আব্দুল মুত্তালিব রাজি হয়ে গেল, আমি বিদেশে ব্যবসায় যাব। আমিনাকে এসে বলল, ও বিবি আমিনা, আমার আব্বা আমাকে পারমিশন দিয়েছে। আম্মা জান আমিনা বললেন, আপনার আব্বা যখন পারমিশন দিয়েছে আমি আপনাকে বাধা দেব না। জোরে বলুন সুবহানাল্লাহ। তারিখের কিতাবে লেখা, আম্মা জান হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার মনটা খারাপ হয়ে গেল। আম্মা জান আমিনা বালতি নিয়ে জমজম কূপের কাছে গিয়ে এক বালতি পানি তুলে নিয়ে এসেছে। স্বামী আমার বিদেশে চলে যাবে, আমি আমিনা আব্দুল্লাহকে একবার গোসল করিয়ে দেবো। দিল নরম করুন, আব্দুল্লাহকে পাথরের উপরে বসিয়ে আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা গোসল করিয়ে দিলেন। আম্মা জান আমিনা দুটো রুটি বানালেন, ওই রুটি আব্দুল্লাহর গালে তুলে খাওয়াচ্ছেন। আমিনা দুটো চোখের গোড়া দিয়ে ঝরনার মতো পানির টোসা গড়িয়ে যায়। হযরত আব্দুল্লাহ একটু রুটি ছিঁড়ে নিয়ে আমিনার মুখে দিচ্ছে। আমিনা তুমি একটু খাওয়াবে না? আমিনা তোমার এই ভালোবাসা দেখে মনে হয়, এই মনে হয় জীবনের আখিরি বিদায়। আমার নবী পাক আল্লাহ মায়ের পেটে কেমন এতিম করে দিচ্ছে দেখেন। আহা,
হযরত আব্দুল্লাহ আমার হয়ে চলে যাবে। হযরত আমেনা পায়ে হাত দিয়ে কদম মুচি করলেন, জড়িয়ে ধরে চুমা দিলেন। আব্দুল্লাহ আমেনা ধরে বললেন, আমেনা রে কেঁদো না আমেনা, আমি তোমাকে বলে যাই আমেনা, তোমার পেটে যে বাচ্চাটা রয়েছে এটা ছেলে হবে, এই ছেলেটার নাম রেখে দিও মুহাম্মদ। আম্মা জান হযরত আমেনা রাদিয়াল্লাহু তাআলা বারবার বলতে লাগলেন, আপনি বেশি দেরি করবেন না, আপনি তাড়াতাড়ি ফিরে আসবেন। আব্দুল্লাহ বলল, আমেনা কেঁদো না, আমি তাড়াতাড়ি ফিরে আসব। হযরত আব্দুল্লাহ ঘর থেকে বার হলেন। আম্মা জান আমেনা রাদিয়াল্লাহু তাআলা ঘরের চৌকাঠটা ধরে আব্দুল্লাহর মুখের পানে তাকিয়ে রয়েছে। আব্দুল্লাহ চলে যায়। আল্লাহ বলছে, আমেনা রে জীবনের শেষ দেখাটা দেখে নে, আর বুঝি দেখা হবে না। হযরত আব্দুল্লাহ দুবা করে যায়, আবার পিছন দিকে ঘুরে ঘুরে তাকায়। আমেনা কেঁদো না আমেনা, চলে যাও আমেনা, তুমি এইভাবে কেঁদো না। যতক্ষণ দেখা যায় আম্মা জান আমেনা ততক্ষণ তাকিয়ে থাকে। ব্যবসা থেকে ফেরার পথে আবুয়া নামক জায়গায় এসে আব্দুল্লাহ শরীর খারাপ হয়ে গেল। আব্দুল্লাহ উটের উপর থেকে জমিনের উপরে নেমে পড়লেন। আবুয়া পাহাড়ের নিচে বালুর উপরে শুয়ে পড়েছে। ভাই আব্বাস জাফর, আবু তালেব, আবু লাহাব আর হযরত আব্দুল্লাহ নাকের কাছে হাত দিয়ে দেখছে, পেটে হাত দিয়ে দেখে আমাদের ছোট ভাই আছে না মারা গেছে। অনেকক্ষণে পর আব্দুল্লাহ চোখ খুলে একটা ভাইয়ের হাত ধরে কানটা মুখের কাছে নিয়ে আব্দুল্লাহ শেষ কথাটা বলে যাচ্ছে, ভাইরা আমি আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছি, তবে শেষ কথা বলে যাই, আমার আমেনাকে দেখার মতো আর কেউ নাই। আমি মারা যাওয়ার পরে আমার আমেনাকে তাড়িয়ে দিবি না, তাড়িয়ে দিলে আমার আমেনা কার বাড়ি যাবে, আমার আমেনা কোথায় যাবে, আমার আমেনাকে যেন তাড়াবি না। আর একটা কথা বলে নি, আমার আমেনার পেটে বাচ্চা রয়েছে, ওই বাচ্চাটা ছেলে হবে, ছেলে হবে। বাবারা বাচ্চারা বধ হয়, আমার মুহাম্মদ যদি বদমাইশি করে কোনদিন যেন মারবি না। আমার মোহাম্মদকে কোনদিন মারবিনি। আমার মোহাম্মদ যদি কাঁদে আমি আব্দুল্লাহ কবরেও শান্তিতে থাকতে পারবো না। ও মেয়েরা, খবর হয়ে গেল আর কাফেলা, ব্যবসায়ী কাফেলা ফিরে আসছে। আল্লাহ নবী চাচি আম্মা জানেরা এক লোটা করে পানি আর গামছা নিয়ে তোয়ালি নিয়ে ঘরের দরওয়াজায় দাঁড়িয়ে আছে। স্বামী ফিরে আসছে, স্বামীর পা ধুইয়ে দেবে, গামছা দিয়ে পা মুছিয়ে দেবে। আল্লাহ নবীর আম্মা জান হতভাগিনী স্বামী আমেনা মনে বড় আনন্দ, আমার আব্দুল্লাহ ফিরে আসছে রে বাবা। মা আমেনাও এক লোটা পানি নিয়ে ঘরের দরজায় পাগলিনীর মতো দাঁড়িয়ে রাস্তার দিকে তাকিয়ে আছে। আরে কাফেলায় সকলকে দেখা যায়, আবার আব্দুল্লাহকে দেখা যায় না। ও
ও সোনামানি গিরাম, যে যার ঘরের ভিতরে ঢুকে গেল। আল্লাহ নবীর আম্মা জান আমেনা বুঝতে পেরে গিয়েছে আমার পেটের বেটাকে আল্লাহ বুঝিয়েতি ইম করে দিয়েছে, আমি বুঝি স্বামী হারা হয়ে গেলাম। ভাইরা, আল্লাহ নবী চাচারা ছুটে গিয়ে শ্বশুর আব্দুল মুত্তালিবের কাছে গিয়ে কাঁদতে লাগলেন। আব্বাজান, আপনার মোহাম্মতের ছোট বেটা আব্দুল্লাহকে হারিয়ে রেখে আবু আর পাহাড়ের ধারে রেখে চলে এসেছি। চোখ মরে জানেরা, আল্লাহ নবীর মোহাব্বতে দরিয়ার মাছ কাঁদে, গাছ কাঁদে, পশু পাখি কাঁদে, আল্লাহ নবীর উম্মতের চোখে পানি আসে না। এত দিল কঠিন হয়ে গেল রে বাবা। আরে আম্মা জান আমেনাও গিয়ে বললেন, শ্বশুর আব্বা আপনার আব্দুল্লাহ নাই। আম্মা জান আমেনা কাঁদতে লাগলেন। শ্বশুর আব্বা বলল, আমেনা তোমাকে বিয়ে দেবো। মা আমেনা বললেন, ও শ্বশুর আব্বা জান, বিয়ে আমি করব না। আপনি জানেন না আমার পেটে আল্লাহ আখেরি জমানার নবীকে রেখে দিয়েছে। দিন আসে, আবার কয়েক মাস হওয়ার পরে আল্লাহ নবী চাচারা এক গণকারের কাছে গিয়েছে। আমাদের ছোট ভাই মরে গেল কেন, একটু দেখে বলে দাও। খুব সংক্ষেপ করছি। গণকার বলে দিল, এ আব্বা জাফর, আবু তালেব, বাবুলাম, শুনে রাখ, তোদের ছোট ভাই মরার ভাই নয়, ওই আমেনা ছোঁয়াছে রুগিনী। আমেনাকে তাড়িয়ে দে বাড়ি থেকে। আল্লাহ নবী মায়ের পেটে মায়ের কত কষ্ট দেখে, তাহলে তোরা বাঁচবি না। ভাইরা এসে আব্বা আব্দুল মুত্তালিবকে ধরলেন। আব্বা জান, গণকার এই কথা বলে দিয়েছে, আমেনাকে এই বাড়িতে রাখা যাবে না। আম্মা জান আমেনা কথাটা শুনে ফেললেন। শ্বশুর আব্দুল মুত্তালিব বলছে, এ মা বেটারা, আমার আব্দুল্লাহ দুনিয়ায় নাই, আমি আমার আমেনাকে দেখি আমার কলিজা ঠান্ডা হয়। এখন আমার আমেনা বলা তাড়িয়ে দিবি, ওর পেটে বাচ্চা কোথায় নিয়ে যাবে? সঙ্গে সঙ্গে এক ভাই পাশে দাঁড়িয়ে বলল, এ মায়েরা, বার ছোট বৌমাকে দাঁড়িয়ে দিবি, তোদের কি মনে নাই ছোট ভাই আবু আর বালির ওপরে শুয়ে পড়ে কানে কানে বলে দিয়েছিল, আমি মারা গেলে আমার আমেনাকে যেন তাড়িয়ে দিবি না। ওরা সিদ্ধান্ত করলো কাবা শরীফের পাশে জাবলে আবি কুবাইস, একটা ছোট খাজুর গাছ দিয়ে ঘর করে দিল। মা আমেনা বলেন, এই দুনিয়ার মেয়েরা, আমি আমেনা আমার জীবনে যে কত কষ্ট, আমি ছোঁয়াছে রুগিনী বলে ওরা আমাকে ওই ঘরে রেখে এসেছে, দুটো ভালো করে খেতেও দেয় না, কিন্তু আমার পেটে আল্লাহ আখিরি জমানার নবীকে রেখে দিয়েছে। আমি আমেনা বিশ্ব নবীকে নিয়ে ওই ঘরের ভিতরে বসা, ছাউনি ভালো নয়, কঠিন রৌদ্র আমার আমেনার মাথার উপরে পড়ে, ঝড় বা বৃষ্টি বাদল আমার গায়ের উপর দিয়ে চলে যায়। শুধু তাই নয়, দুদিন একদিন পরে ওরা আমাকে দুটো করে খাবার খেতে দেয়। আমার পেটে বাচ্চা, আমার এখন দুটো খেতে ইচ্ছা হয়। আমি আখেরি নবীকে পেটে নিয়েও দুটো ভালো খেতে পারিনি। আমি আমেনাকে দুধ থেকে
দুটো খাবার ওরা থানায় করে ছুঁড়ে দিয়ে চলে আসতো। আমিনার হাওয়া যেন গায়ে না লাগে। ও চোখ মরে যা সোনারা, আমাদের আমিনা ফরমাচ্ছে, ও দুনিয়ার মানুষেরা, শুধু তাই নয়, আমাদের আমিনা বলেন, সন্ধ্যা যখন ঘনিয়ে আসে আমি আমিনা আমার যে বড় ভয় হয়, এই আরব দেশ কোনো বদ ছেলে যদি আমার উপর আক্রমণ করে, আখিরি নবীর সঙ্গে বেয়াদবি হয়ে যাবে। মা আমিনা বলেন, আল্লাহে, আল্লাহর কসম করে বলি, সন্ধ্যার পর থেকে দেখতাম কারা যেন আমার ঘরের পাশে এসে আমার খাজুর গাছের ঘরটা তওয়াফ করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আমিনা আখিরি নবীকে পেটে করে নিয়ে ওই ঘরের ভিতরে বসে আমি শুনতে পেতাম তারা বারবার বলতো, মারহাবা 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 আমিনা, ভয় পেও না মা। ও মা আমিনা, ভয় পেও না মা, তোমার সেবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আখিরি নবীর সেবা করার জন্য আল্লাহ আমাদের পাঠিয়েছে। মারহাবা মারহাবা ইয়া আমিনা, মারহাবা মারহাবা ইয়া উম্মে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা इन हवाओं से कह दो इनाए इधर, मुझको खुशबू की कोई जरूरत नहीं, जिनके खुशबू से महकाम है सारा जहां, ओ खुशबू नबी के पसीने में है। अल्लाहुम्मा আমার দিনদার ইমানদার ভাইরা, আর বেশিক্ষণ নয়, কেননা 10:30টায় আমার আবার লাউ গাছে উঠতে হবে। 10:30 কোন সময়। যাই হোক, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আম্মা জানের বদনাম হয়ে গেল কি, ছোঁয়াচে রুগিনী। আল্লাহ বললেন, আমিনার দুর্নামটা আমি আল্লাহ দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমিনার ওই বদনামটা আমি আল্লাহ দিয়েছি। কেননা আমার আমিনা তো অপূর্ব সুন্দরী, আর আমিনার পেটে আখিরি নবী স্বামীহারা, যেন কোনো বদ ছেলে আমার আমিনার দিকে আগিয়ে না যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। কোনো বদমায়েশ যেন আমার আমিনার দিকে না যায়, এই জন্য ওই দুর্নামটা আমি আল্লাহই দিয়েছি। মা আমিনা বলছে, দুনিয়ার মানুষ, শুধু তাই নয়, আমি আমিনা মুহাম্মদুর রাসূলুল্লাহকে পেটে করে নিয়ে যখন রাস্তা দিয়ে হাঁটছি না, তো ওই পাহাড়ের পাথরগুলো বলছে মারহাবা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমিনা, তুমি খুব ভাগ্যবতী। আমার ভাইজানেরা, সোনামণি খেরা, নবী আমাদের দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী দুনিয়া জমিনে আসবে বাবা। ও ভাইজানেরা, আল্লাহ নবী দাদু ভাই উম্মে আয়মান আর সুয়াইবিয়াকে বলে দিল, এই উম্মে আয়মান সুয়াইবিয়া একজন আমার আমিনার ঘরের বাইরে, আর একজন আমার আমিনার ঘরের ভিতরে থাকবি। আমার আব্দুল্লাহ এতিম বেটা এলে তাড়াতাড়ি আমাকে খবর দিবি, আমি কোলে নিয়ে আমার আব্দুল্লাহর কথা ভুলে থাকবো। সুবহানাল্লাহ। ও
ভাইজানেরা, রাত যায় দিন আসে, দিল যায় রাত আসে। আল্লাহ নবীর আসার সময় হয়ে গেল 12ই রবিউল আউয়াল শরীফ। রাত আল্লাহর কাছে আরজু করলেন, আল্লাহ আপনার হাবিবকে আমার ভিতরে পাঠান। দিন আরজু করলেন, আমার ভিতরে পাঠান। ও ভাইজানেরা, এই জন্য শাফি মাযহাবের মানুষ যারা, ওরা দেখবেন ফজরের আমাদের আজানের আগে আজান দেয়। কারা? শাফি মাযহাবীরা। ওদের আকীদা রাসূলুল্লাহ এসেছেন সবে কাযেবে। ফজরের আগের ওয়াক্তকে বলা হয় সবে কাযেব। আর আমাদের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর বলছে, শাফি আমি তোমারটাই ধরে নিলাম, যদি রাসূলুল্লাহ তাই আসে। আমার রসুলকে আল্লাহর রহমতের ফেরেশতারা রহমতের পানি দিয়ে গোসল দিয়ে নূরের তক্তায় শুইয়েছিলেন। আমার রসুল আর একটা সাজদা দিয়েছিলেন, ওই সেজদাটা ছিল শবে সাদেকে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমরা হানাফি মাযহাবের মানুষ, আমরা শবে সাদেকে ফজরের নামাজ পড়ি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের আকীদা রসুল এসছেন না রাত না দিন এই রকম সময়, এই জন্য আমরা শবে সাদেকে নামাজ পড়ি। সুবহানাল্লাহ বলেন। ও রসুল এমন একটা ঘরে আসছেন, ঘরে আলো নেই। আল্লাহ বলছে, আমি না, আমি রসুলকে তো অন্ধকার যুগে পাঠাচ্ছি, আমার রসুলের আলোয় তাম পৃথিবীটা উজালা হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। রসুল্লাহ অন্ধকার ঘরে আসছে। আমার ভাইজানেরা, সোনামানিকেরা, আল্লাহ নবী দাদু ভাই খাজা আব্দুল মুত্তালিব বলেন, ও দুনিয়ার মানুষেরা রে, কাবা শরীফে আমি বসে রয়েছি, কারা যেন আসমানের দরওয়াজাগুলো খুলে দিচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, খাজা আব্দুল মুত্তালিব বলেন, কারা যেন আসমানের দরওয়াজাগুলো খুলে দেয়, আর এক একজন নামে তাদের সম্মুখে একটা করে নূরের বাতি, আর একজন আর একজনকে ডাকে, আয়রে হাওয়া, আয়রে আসিয়া, আয়রে মারিয়ামায়, আখিরি নবী দুনিয়ায় আসছে। জোরে বলুন সুবহানাল্লাহ। খাজা আব্দুল মুত্তালিব আওয়াজ দিলেন, এ উম্মে আইমান, দেরি করো না, তাড়াতাড়ি আমার আব্দুল্লাহর বেটা আমার খুনে তুলে দাও, আমি এইরকম একটা আওয়াজ শুনেছি। উম্মে আইমান বললেন, আপনার মাথা খারাপ হয়ে গেছে, এখনো তো আমিনার প্রসাবের বেদনা চলছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, সোনামানিকেরা, শুধু তাই নয়, কাবা শরীফ মা আমিনার ঘরের দিকে সাজদায় পড়ে গিয়েছে। মা আমিনা বলেন, গাছপালাগুলো পাহাড়গুলো আমিনার ঘরের দিকে সিজদায়। আল্লাহ নবী দুনিয়াতে আসছে, আকাশের চাঁদ তারকা যেন মা আমিনা বলেন, আমার ঘরে এত নিকটে নেমে এসেছে, আমি আমিনা আমার মনে হয় হাত লাগান করলে আকাশের চাঁদ আমি ধরে ফেলবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আম্মা জান আমিনা ফরমাচ্ছেন, আমি আমিনার ঘর থেকে আসমান পর্যন্ত আল্লাহ একটা পর্দা টাঙিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমি আমিনার বুকের ওপরে আমার যেন কষ্ট না হয়, আল্লাহ পাকের জান্নাতি একটা পাখি এসে আমি আমিনার বুকের উপরে হাওয়া দিতে লেগেছে। বলুন সুবহানাল্লাহ। জান্নাতি হুরেরা, আমি আমিনা আমার জন্য জান্নাতি শরবত এনে আমাকে পান করাচ্ছে। আমিনা, ও ভাগ্যবতী মা আমিনা, আখিরি নবী দুনিয়ায় আসছে, দুনিয়ায় এখন আখিরি নবীর খুশিতে নাচছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও মা আমিনা, তুমি জানো না মা, আল্লাহ পাক ফেরেশতাদেরকে ছুটি দিয়ে দিয়েছে, আমার হাবিব দুনিয়া আসবে, ফেরেশতাদের ছুটি হয়ে গিয়েছে। ও মা আমিনা রে,
আসমান থেকে তোমার ঘর পর্যন্ত ফেরেশতারা আখিরি নবীকে দেখার জন্য আর ভিড় লাগিয়ে দিয়েছে। আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমাচ্ছেন, আমার হাবিব দুনিয়াতে এলো, ও দুনিয়া মেয়েরা, দুনিয়া বাচ্চা আসে মায়ের সরঙ্গা দিয়ে, আমি আমিনা আমার সরঙ্গা দিয়ে আমার মুহাম্মদকে আল্লাহ পাঠালেন না, আমার মুহাম্মদকে আল্লাহ পাক আমি আমিনার বাম পাঁজরের হাড়ের ভিতর দিয়ে পাঠিয়েছে। আল্লামা জালালউদ্দিন সৈয়দী খাসায়ে রসুল কোবরা শরীফে লিখেছে, রসুল এসেছিলেন মা আমিনার বাম পাঁজরের হাড়ের ভিতর দিয়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আমাদের বাচ্চারা মায়ের নাড়ি নিয়ে বার হয়, মা আমিনা বলছে আমার বেটা নাড়ি কাটা অবস্থায় এসছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে দুনিয়া এসে আমাদের খাতনা হয়, মুসলমানি হয়, আমার রসুল খাতনা অবস্থায় এসেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের বাচ্চারা উলঙ্গ ল্যাংট আসে, মা আমিনা বলছে আমার বেটাকে আল্লাহ ওইভাবে পাঠাননি, নূরের চাদর পরিয়ে নূরের টুপি মাথায় দিয়ে আমার রসুল দুনিয়াতে এসেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। রসুলুল্লাহ দুনিয়ায় এসে আল্লাহ নবী একটা সাজদা করলেন, সাজদা করে শাহাদাত আঙ্গুল উপরের দিকে তুলে বলেছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইন্নী রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আমি মুহাম্মদ আল্লাহর রসুল। জোরে বলুন সুবহানাল্লাহ। আম্মা জান আমিনা বলছে আমার ঘরটা আলো হয়ে গেল, কিছুক্ষণ পরে দেখছি আবার আমার ঘরটা অন্ধকার হয়ে গেছে। কি হবে? বাচ্চা কোথায় গেল? মা আমিনা চিন্তা করছে, আজগবি একটা আওয়াজ হলো, আমিনা তুমি কেঁদো না, তোমার বাচ্চাটাকে ফেরেশতারা নিয়ে আনন্দ করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মুহাম্মদকে ওরা জান্নাতি পানিতে গোসল দিয়ে তাম বিশ্বটাকে একবার সায়ের সফরের জন্য নিয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মা আমিনা বলছে আবার কিছুক্ষণ পর দেখি আমার কোল আবার আলোয় আলোকিত হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব আবার আমার কোলে এসছে। আর এক রিওয়ায়াতে এসছে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকদিন পরে আমিনার কোল থেকে একবার মাটির উপরে এইভাবে রাসূলুল্লাহ হাত মারছে, আবার হাত উঁচু করছে, হাত মারছে, হাত উঁচু করছে। আমিনা আম্মাজান একজন গণককারের কাছে জানলেন, যাচ্ছে আমার বেটা এরকম করে কেন, মাটিতে হাত মারে আবার হাত তোলে। গণককার বলল আমিনা তুমি যে কি ভাগ্যবতী। জোরে বলুন সুবহানাল্লাহ। আমিনা তোমার নসিব কত ভালো, তোমার বেটা তো আখেরি নবী হয়ে এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর জমিনের ওপরে আমার ভাইয়েরা, আমি অস করলে কি আমি মন তোমার ওই দিকে, আমার গাড়ি খারাপ, আলহামদুলিল্লাহ আপনার দোয়া ঠিক হয়ে গেছে। ওই মানুষে আমার সঙ্গে এসছে তো ওই জন্য জিজ্ঞেস করলাম। যাই হোক আমার ভাইয়েরা, আমাদের আমেনাকে ওই গণককার বলেছিল আমেনা এই তাম পৃথিবীতে যত জায়গায় মাটি আছে অত দূরের আপনার ওই রাজত্ব আপনার মোহাম্মদকে আল্লাহ দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি তো আখেরি নবীর মা। মা আমেনা বলছে ঠিক সব ঠিক হলো, কিন্তু আমার মনের ভিতরে একটা কষ্ট রয়েছে। বেটা পেয়েছি আনন্দ, কিন্তু এই বেটা বাপ নেই, এই আমার কষ্ট। আমার মোহাম্মদ যদি বড় হয়ে আমার কাছে বাপ চায়, আমি ওকে আর বাপ দেখাতে পারবো না, এটাই আমার বড় কষ্ট। আম্মা জান হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা ফরমাচ্ছেন, ও দুনিয়া মেয়েরা, আমি আখিরি নবীকে নিয়ে একটা দুটো দিন নয় 14টা দিন আমার খুনে ঘরে বসে আছি। মক্কা শরীফের নিয়ম ছিল বাচ্চা করে অন্য কাউকে দুধ পান করাতে দিতে হতো, তাকে বলা হতো দাইমা। আল্লাহ পাক হালিমাকে ঠিক করে রেখেছিলেন। বলুন সুবহানাল্লাহ। ও মেয়েরা, মা হালিমা তায়েফে ঢুকে পড়লেন, সব বাচ্চা নেওয়া হয়ে গিয়েছে, হালিমার খোঁড়া কাদা শেষে এসেছে। আল্লাহ বলে হালিমা রে, তুই
তুই আমার হাবিবের দুদুমা হয়ে যাবি। ও ভাইজানেরা, আমার সোনা মানিকেরা, নওজওয়ানেরা, আম্মা জান হযরত দুধমা হালিমাতুস সাদিয়া ফরমাচ্ছেন, ও দুনিয়া মেরা, আমি হালিমা যখন মক্কায় ঢুকে পড়লাম, আমার সঙ্গে আমার স্বামী ছিল। আমার স্বামীর নাম হলো হারেস বিন আব্দুল উজ্জা। হালিমার স্বামীর নাম হারেস বিন আব্দুল উজ্জা। সব আর উঠেই দেখছে একজন আমার নবীকে নিয়ে, একটা রেওয়ায়াতে এসছে রাসূলুল্লাহর ওই মায়ের ঘরের সম্মুখে দাঁড়িয়ে একজন চিল্লে চিল্লে বলছে, বাবা এই ঘরে একটা এতিম বাচ্চা রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বাচ্চাটাকে কেউ নেবে? তোমরা তায়েব থেকে এসছো, বাচ্চা নিয়ে যাবে, দুধ পান করাবে, তারপরে কিছু বিনিময়ে পয়সা করি পাবে। এই ঘরে একটা এতিম বাচ্চা আছে, বাভারা। হালিমা বলল, আমি একবার উঁকি মেরে যেই দেখেছি আমার মুহাম্মদ একবার মুস্কে এসেছে, তো আমি হালিমার কলিজা ঠান্ডা করে দিই। সুবহানাল্লাহ। আম্মা জান আমেনা বলেন, আমি আমার নবীকে কোলে করে নিয়ে একবার আমার বেটার মুখের দিকে তাকাই। আয় আল্লাহ, আব্দুল্লাহ হারিয়ে বাচ্চাকে পেয়ে কলিজা ভরে গিয়েছিল। ও রব্বুল আলামিন, আল্লাহ আমার কোলে যেন পূর্ণিমার চাঁদ ধরা দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বাচ্চাকে আবার দিয়ে দিতে হবে। হালিমার মানে আমেনার মনে বড় কষ্ট। আম্মাদার আমেনা বলল, আমি কিছু দিতে পারবো না, এই ছেলেটা বাভারা এতিম, এর আহামর আর কেউ নাই। হালিমা যখন বাচ্চা পেল না, স্বামী হারেস বিন আব্দুল উজ্জাকে বলল, ওই ঘরের বাচ্চাটার হাসিটা আমি হালিমা ভুলতে পারি না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলে, হালিমা রে, বাচ্চা তুই পাবি না রে হালিমা। আমার হাবিব 4 বছর তোর ঘরে থাকবে রে। জোরে বলে না সুবহানাল্লাহ। হালিমা চলে এলো আমিনার কোলে। আল্লাহ নবী এমন সময় আম্মাদার হালিমা বলতে লাগলেন, ও বুবু জানা আমেনা, নসিবওয়ালা মা তুমি, আমি এত বাচ্চাকে দুধ পান করিয়েছি। এত সুন্দর বাচ্চা আমি হালিমা জীবনে কোনদিন দেখিনি। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবেরা বলতে, হালিমা রে, এই বাচ্চাকে আমি কোলে করে রেখেছি, আমার পেটে 9 মাস 10 মাস ছিল। আমি মা এত সুন্দর বাচ্চা জীবনে দেখিনি। হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাম পাশে দাঁড়িয়ে বলছে, হালিমা ও আমেনা, আমি জিবরাইলকে আল্লাহ ক্ষমতা দিয়েছে তামাম দুনিয়াটা আমি জিবরাইল কয়েক মিনিটে ভ্রমণ করতে পারি। কত শতবার ঘুরে এসেছি, এত সুন্দর বাচ্চা আমি জিবরাইল কোনদিন দেখিনি। জোরে বলুন। ও মেয়েরা, আল্লাহ আওয়াজ দিলেন, ও জিবরাইল সালাম, তোমার কথায় আমার হাবিবের সম্মান ক্ষুণ্ণ হয়েছে। জিবরাইল তুমি বলে দাও, আমার হাবিবের মতো করে আমি আল্লাহ কাউকে বানাইনি আর বানাবো না। জোরে হয় না? একটা আশ্চর্য ঘটনা শোনায়। আল্লামা আব্দুল হক মুহাদ্দিস আলভী মাদারিজুন নবুওয়াত কিতাবে লিখেছে, বাবা আল্লাহ নবী 3 বছরের খাদেম ছিলেন। আল্লাহর ফেরেশতা হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাম ছোটবেলা থেকে 3 বছরের খাদেম জিবরাইল।
জুড়ে বলো সুবহানাল্লাহ। 3 বছর থেকে 6 বছরের খাদেম হযরতে মিকাঈল আলাইহিস সালাম, 6 বছর থেকে 9 বছরের খাদেম হযরতে ইসরাফিল আলাইহিস সালাম। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এই 3 জন ফেরেশতা 9 বছর আমার নবীর খেদমত করেছে। জুড়ে বলুন সুবহান। আমার ভাই জানেরা, আম্মা জান হালিমার কাছ থেকে নিয়ে চলে এলো। ও ভাই জানেরা, যখন আমেনা হালিমার কোলে তুলে নিচ্ছে, মা আমেনার কলিজা ফেটে যাচ্ছে। হালিমার কোলে দিয়ে বলছে, হালিমা আমার বেটার পাপ নেই বলে কোনোদিন যেন বকো না। হালিমা আর একটা কথা বলে দিই, এই বাচ্চাটা দুনিয়ার আর 5টা বাচ্চার মতো নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। হালিমা ভয় পাওয়ার কারণ নাই। মা হালিমা বলে, আমেনা রে, আমি বুঝতে পেরে গিয়েছি আমার ছোট বেটা আব্দুল্লাহ, সেও কয়েকদিন দুধ পায় না, আমার স্তন দুটো শুকিয়ে গিয়েছিল। আমি বাবারা নবীকে যেই না মুখে তুলেছি, আমার স্তন দুটো আল্লাহ পাক দুধে ভরে দিয়েছে। আমি হালিমা বুঝতে পেরেছি সোনা মানিক আমার কোলে ধরা দিয়েছে। হযরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আরে সুবহানাল্লাহ বলে, আল্লাহ নবীকে নিয়ে এবারে তায়েফের দিকে রওনা হলো। তায়েফের দিকে চলে যাচ্ছে। দুর্বল উট সবল হয়ে গেল। রাস্তার মাঝখানে গিয়ে সে 80 বছরের বৃদ্ধ মানুষের ঘটনা আর শোনানোর সময় নাই, এবারে আমাকে শেষ করতে হবে। ও আমার মেয়েরা, সোনা মানিকেরা, দুনিয়ায় মা যাদের বেঁচে আছে মায়ের সেবা করবেন, মায়ের খেদমত করবেন। কেন আল্লাহ নবী এই মাকেও হারিয়েছিলেন। দুধ মা হালিমা আল্লাহ নবীর সঙ্গে মদিনা পর্যন্ত হেঁটে হেঁটে দেখা করতে এসেছিল। আম্মা জান হালিমা আমার নবীকে কয়েকদিন দেখে না। মক্কার মানুষদের জিজ্ঞাসা করছে, বাবা আমার বেটা মোহাম্মদ কোথায় গেল রে? আমি কতদিন আমার বেটাকে দেখিনি। যাদের মা নেই ভাইরা বুকে হাত দিয়ে বলে, সারাদিন মাঠে খেটেছেন, মুখটা কালো হয়ে ছোট হয়ে গিয়েছে। কেউ একবারও জিজ্ঞাসা করে না মুখটা ছোট হয়ে গিয়েছে কেন। বেটা যদি বুড়ো হয়ে যায়, বেটার মুখ শুকনো দেখলে মা থাকতে পারে না। মা আস্তে আস্তে গিয়ে বলে, বাবা তোর শরীর খারাপ হয়ে যাচ্ছে কেন রে বাপ? সোনা মানিক মা যাদের চলে গিয়েছে, কবরের পাশে গিয়ে বাবা বলে আচার খেয়ে আর ডাকে সাড়া দেবে না, আর বেটা বলেও ডাকবে না। আল্লাহ নবীকে এত ভালোবাসতেন। আম্মা জান হালিমা মক্কা থেকে মদিনায় যাচ্ছেন। রাস্তার ধারে মানুষদের জিজ্ঞাসা করে, কুজো হয়ে গিয়েছে বাবা, আমার মোহাম্মদ কোথায় বলতে পারো? আমার মোহাম্মদ কোথায় বলতে পারো? আর সংক্ষেপ বাবা, আল্লাহ নবী শুনতে পেয়ে গিয়েছে কে যেন আমাকে মোহাম্মদ বলে ডাকে। মদিনার মানুষেরা আমার নবীকে নাম ধরে ডাকে না, রাসূলুল্লাহ বলে ডাকে। মদিনার মানুষেরা অবাক, এই মেয়েটা বুড়ি মেয়ে আমার নবীর নাম ধরে ডাকে কেন? আল্লাহ নবী উকি মেরে দেখেন, আরে আমার নাম ধরে আমার মা হালিমা ছাড়া কেউ আমাকে ডাকবে না। আল্লাহ নবী উকি মেরে দেখে আমার মা হালিমা এসে গিয়ে
আল্লাহ নবী ছুটে গিয়ে সাহাবায়ে কেরামদের সম্মুখে একটা হাত হাঁটুর তলায় আর একটা হাত আপনার ঘাড়ের কাছে দিয়ে মা হালিমাকে বাচ্চা মানুষের মতো আল্লাহ নবী মা দুধমাকে বুকে তুলে নিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। মদিনার মানুষেরা অবাক, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর পরে আপনার মর্যাদা, এই বুড়ি মেয়েটা আবার কে? আল্লাহ নবী ঝরঝর করে কেঁদেছিলেন। এ মদিনার আনসারীরা, তোমরা জানো না আমি জীবনে আমার বাপকে আমি পাইনি। আমার মাকে আমি 6 বছর বয়সে আমার মাকে আবওয়া নামক পাহাড়ের ধারে রেখে এসেছিলাম। আমি মুহাম্মদ যে মায়ের দুধ খেয়েছি, এই আমার মা হযরতে হালিমা। আল্লাহ নবী বললেন, এই আমার সেই দুধ মা হালিমা। আল্লাহ নবী নিজের গায়ের রুমালটাকে 4টে ভাঁজ করে মাকে নিচে নামায় না। 3.5 থেকে 400 কিলোমিটার রাস্তা মা হালিমা কঠিন রৌদ্রে রাসূলুল্লাহকে দেখতে এসেছে। আল্লাহ নবী বুকের উপরে তুলে নিয়ে চাদরটা বিছিয়ে বসিয়ে দিল। আল্লাহ নবীর মুখটা ধরছে, বাপ চলে এলি, আমাকে বলে এলিনি, আমার বেটা মুহাম্মাদের মুখটা শুকিয়ে গিয়েছে। আল্লাহ নবী বলেছিলেন, ও আমার সাহাবীরা, এই হচ্ছে আমার সেই মা, আমি মুহাম্মদ যার বুকের ভিতরে 4 বছর শুয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, সময় থাকলে শোনানো যেত, সময় নাই। আল্লাহ যদি কোনোদিন সময় দেয় আবার দেখা হবে বাবা। তবে এতটুকু বিশ্বাস রাখেন, যাদের চোখের কোণায় পানি এসে গিয়েছে, আমি এই রবিউল আউয়ালে দোয়া করি, আল্লাহ তুমি এদের মৌতের আগে হলেও আমার দয়ার নবীর চাঁদ মুখখানা একবার দেখিয়ে দিও আল্লাহ। আল্লাহ যতদিন তোমার নবীকে আমরা না দেখব, অতদিন সাদা কাপড় আমাদের পরাবেন না আল্লাহ। বলেন আল্লাহুম্মা আমিন। আসেন ওই নবীর দরবারে একবার মুহাব্বতের সালাম, ইয়া নবী।